নমস্কার, আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান সুরঙ্গনা রানা। ওজন কমাতে গিয়ে অনেকে কিন্তু ফাস্টিং করে থাকেন, অনেকক্ষণ না খেয়ে টাইম স্পেন্ড করেন। অনেকে আছেন যারা আবার ব্রেকফাস্টকে কিন্তু স্কিপ করেন। এরকম অনেক পেশেন্ট আমি দেখলাম ওজন কমানোর জন্যই প্রচুর পরিমাণে ফাস্টিং করছেন। ডায়েটটাকে অনেক বাজেভাবে স্প্লিট করে ফেলছেন। অ্যান্ড সবথেকে মেন ইম্পর্টেন্ট জিনিস, এই গ্যাপিং এর জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওজন আরো বেশি দ্রুত পরিমাণে বাড়ছে। স্পেশালি তার সাথে দেখা যাচ্ছে প্রি ডায়াবেটিক হওয়ার চান্সেস কিন্তু দেখা যাচ্ছে। ওবেসিটি টেন্ডেন্সি কিন্তু ভীষণ পরিমাণে দেখা যাচ্ছে অ্যান্ড স্পেশালি হরমোনাল ইমব্যালেন্স কিন্তু দেখা যাচ্ছে। চলুন আজকে জেনে নিই যে কিভাবে ডায়েটটা মেনটেন করলে আপনাদের ওয়েটটা খুব ভালোভাবে মেনটেন থাকবে, আপনাদের হেলথ ইমপ্রুভমেন্ট হবে অ্যান্ড অবভিয়াসলি ডাইজেশনটাও হেলদিয়ার থাকবে। ফার্স্টেই বলি ফাইবার। ফাইবার আপনারা এখন জানেন ইন্টারনেটের দুনিয়ায় ফাইবার সম্বন্ধে কম বেশি হলেও মানুষের নলেজ আছে। তো তবুও আমি অনেকের ক্ষেত্রে এটা ক্লিয়ার করে দিতে চাই যে ফাইবার কিন্তু দু ধরনের পাচ্ছি, একটা সলিউবল ফাইবার, একটা হচ্ছে ইনসলিউবল ফাইবার। সলিউবল ফাইবার বেসিক্যালি আমরা ওটস, চিয়া সিডস, ফ্ল্যাক্স সিডস, বিভিন্ন ধরনের ফ্রুটস, ভেজিটেবলস এগুলো থেকে কিন্তু পেয়ে থাকি। এবার আসি যে ফাইবারটা কেন এত বেশি ইম্পর্টেন্ট। আমাদের ওয়েট লসের জন্য কিন্তু ফাইবারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। বিকজ আমরা যে পরিমাণে খাদ্যগুলো খাদ্য তালিকার মধ্যে রাখছি সেখান থেকে অনেকটা পরিমাণে নিউট্রিয়েন্ট, কার্বোহাইড্রেট, প্রোটিন, মিনারেলস এগুলো কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট, আমাদের ওয়েট লসটাকে কিন্তু ইমপ্রুভ করবে, তার সাথে ডাইজেশনটা কিন্তু খুব ভালোভাবে মেনটেন করতে হেল্প করবে। তো ফাইবার নিয়ে আমি কথা বলছি। তো এরকম কি কি খাদ্যগুলি আমরা সকাল থেকে শুরু করে ডিনার অবধি রাখতে পারবো যেগুলো ফাইবার রিচ হবে। চলুন ফার্স্টেই বলি ওটস। ওটসটা কিন্তু খুব হেলদিয়ার, এতে খুব ভালো পরিমাণে প্রোটিনও পাচ্ছেন, ফাইবারও পাচ্ছেন অ্যান্ড ফ্যাটের মাত্রাটা কিন্তু অনেকটাই কম পরিমাণে পাচ্ছেন। সেক্ষেত্রে আপনাদের কুকিং প্রসেসটাও কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। বিকজ আমরা যদি ফাইবার জাতীয় রিচ ফুডস ডায়েটের মধ্যে রাখি, বাট কুকিং প্রসেসের ক্ষেত্রে যদি এক্সেস অয়েল ইউজ করি, এক্সেস বাটার ইউজ করি, সেটাকে বিভিন্ন ধরনের আদার্স সিরিয়ালসের সাথে কম্বাইন করে খায়, সেক্ষেত্রে কিন্তু সেই নিউট্রিয়েন্টের ভ্যালু কিন্তু অনেকটা পরিমাণে ব্রেকডাউন করছে। এই জিনিসগুলো কিন্তু ভীষণভাবে মাথায় রাখতে হবে আমাদেরকে। কুকিং প্রসেসটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট আমাদের ডায়েটের সাথে সাথে, কারণ ডায়েটের পুরো নিউট্রিয়েন্টটা কিন্তু ডিপেন্ড করছে এই কুকিং প্রসেসের ওপরে। চাইলে ওটস লাঞ্চেও রাখতে পারেন, মিড মর্নিংয়েও রাখতে পারেন বা ডিনারেও রাখতে পারেন। এখনকার দিনে লাইফস্টাইলটা কিন্তু ভীষণই ফাস্ট, তো সেক্ষেত্রে আমরা ইনস্ট্যান্ট কিছু খাদ্যগুলিকে বেছে নিই আমাদের লাইফে। এবার ওটসটাও দেখতে গেলে কিন্তু ইনস্ট্যান্ট হওয়ার চান্সেস অনেক বেশি, কারণ আমরা যদি সেই ধরনের কুকিংগুলোকে বেছে নিই তো অনেকটা পরিমাণে আমাদের লাইফস্টাইল ইজিয়ার হবে। এবার ওটসের সাথে সাথে আর কি কি ফাইবার আমরা রাখতে পারি? ডালিয়া রাখতে পারি, এখন মার্কেটে অ্যাভেলেবল, ডেফিনেটলি আপনারা রাখতে পারেন। যাদের গ্লুটেন ইনটলারেন্স নেই তাদের ক্ষেত্রে কিন্তু বেস্ট। আর যাদের গ্লুটেন ইনটলারেন্সের প্রবলেম আছে দেন ডেফিনেটলি আমি বলবো ডালিয়াটাকে স্কিপ করতে পারেন তারা। তারপরে আসি হুইট। হুইট প্রোডাক্ট কিন্তু ভীষণভাবে ভালো, আপনাদের ব্রেকফাস্টের মধ্যেও রুটি রাখতে পারেন বা হুইট ব্রেড রাখতে পারেন। এই ধরনের কিছু কম্বাইন করার জিনিস ডেফিনেটলি আপনারা ডায়েটের মধ্যে রাখতে পারেন। মাল্টিগ্রেন, মাল্টিগ্রেনের আটা অনেকেই জানেন, সেই ধরনের কিছু ব্রেড ডেফিনেটলি আপনাদের ডায়েটের মধ্যে রাখতে পারেন, সেটা লাঞ্চেও হতে পারে বা সেটা ব্রেকফাস্টেও হতে পারে, আপনারা যেটা প্রেফার করবেন। তো এইভাবে ডায়েটটা আমরা মেনটেন করতে পারি। এছাড়াও আর কি কি সিরিয়ালস আমরা রাখতে পারি? রাগি রাখতে পারি, বাজরা রাখতে পারি, জব রাখতে পারি। এই ধরনের কিছু সিরিয়ালস কিন্তু আমরা আমাদের ডায়েটের মধ্যে পারফেক্টলি ভাবে ব্যালেন্স করতে পারি। তার সাথে ডেফিনেটলি আমি সাজেস্ট করব প্রোটিন। প্রোটিনটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট, আমাদের লাইফস্টাইলটাকে মেনটেন করতে হেল্প করে, মাসলটাকে বিল্ড আপ করতে হেল্প করছে, তার সাথে অবশ্যই আমাদের বডিতে ট্রান্স ফ্যাটটাকেও কিন্তু অনেকটা পরিমাণে ব্রেকডাউন করতে হেল্প করে এই প্রোটিন। প্রোটিনটা ভীষণভাবে ইম্পর্টেন্ট একটা কার্বোহাইড্রেট মিলের সাথে ব্যালেন্স করার জন্য। আমরা শুধুমাত্র কার্বোহাইড্রেট ইনটেক করবো, সেটা কমপ্লেক্স কার্বই হোক না কেন, সেখানে কিন্তু কিছু না কিছু দিক থেকেও নিউট্রিয়েন্টটা ইমব্যালেন্সড হচ্ছে। সেক্ষেত্রে কি ইম্পর্টেন্ট, আমাদের প্রোটিনটাকে ব্যালেন্স করাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। কার্বোহাইড্রেট বা কার্বস জাতীয় জিনিসগুলোর সাথে প্রোটিন রাখার চেষ্টা করবেন, সেটা পনির হতে পারে, টোফু হতে পারে, চিকেন, এগ, হোয়াট এভার ইউ লাইক, আপনারা যেটা পছন্দ করেন সেই ধরনের প্রোটিন ডেফিনেটলি আপনাদের কার্বোহাইড্রেট সোর্সের সাথে
ডেফিনেটলি রাখার চেষ্টা করবেন। স্যালাডটাও কিন্তু ভীষণ হেলদিয়ার। একই ধরনের বোরিং স্যালাড থেকে একটু যদি আমরা ডিফারেন্ট কাইন্ড অফ স্যালাড রাখি, দেন ডেফিনেটলি স্যালাডেও কিন্তু প্রোটিন রিচ স্যালাড হতে পারে। ডেফিনেটলি চিকপিস, পনির, কর্ন দিয়ে একটা স্যালাড হতে পারে, ভীষণই ডেলিসিয়াস হয়। আপনার ওয়েট লস ডায়েটের মধ্যে ডেফিনেটলি রাখতে পারেন। আর এছাড়াও চিকেন স্যালাড হতে পারে। চিকেন, কর্ন, বিভিন্ন ধরনের ভেজিটেবলস দিয়ে আপনারা একটা পারফেক্ট স্যালাড রেডি করে নিতে পারেন। এই স্যালাডটাও কিন্তু আপনাদের ব্রেকফাস্ট বা লাঞ্চের ক্ষেত্রে কিন্তু ভীষণ প্রেফারেবল। চাইলে আপনারা ইভিনিং স্ন্যাক্সের মধ্যেও রাখতে পারেন এই স্যালাড। এখান থেকে কিন্তু খুব গুড অ্যামাউন্টে আমরা সলিউবল ফাইবার পাচ্ছি, প্রোটিনটা কিন্তু খুব ভালোভাবে ব্যালেন্স করতে হেল্প করছে। অ্যান্ড কিছু টেস্ট বার্ডসের জন্য ডেফিনেটলি আমরা এখানে কিছু সসেস ইউজ করতে পারি, মাস্টার্ড সস ইউজ করতে পারি, বিভিন্ন ধরনের কেচাপ ইউজ করতে পারি। আপনারা চাইলে বাড়িতেও বানিয়ে নিতে পারেন। হার্বস অ্যাড করতে পারি, আমাদের টেস্ট বার্ডটাকে কিন্তু এনহ্যান্স করতে হেল্প করে। বিকজ আমরা সবসময় চুজ করি একটা টেস্টি খাবারের দিকে। সবসময় আমরা এই বোরিং খাবারটাকে কিন্তু ইগনোর করি। কাইন্ড অফ ফ্লেভার ভীষণভাবে আমাদেরকে ইরিটেট করে, তো অনেকে কিন্তু সেটা স্কিপ করতে চান। সেক্ষেত্রে আমি বলি ডেফিনেটলি এগুলো ট্রাই করতে পারেন। এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে হেলদি ব্যালেন্স ডায়েট মেনটেন থাকছে। অ্যান্ড তার সাথে অবশ্যই আপনাদের কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটটাকে কিন্তু ভীষণ ভালোভাবে মেনটেন করতে হেল্প করছে। চাইলে এখানে অলিভ অয়েল কিন্তু অ্যাড করতে পারেন। এরপর আসি ফ্যাটটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। আমি বলবো না যে ফ্যাটটা টোটালি স্কিপ করাটা ইম্পর্টেন্ট, কারণ ফ্যাট আমাদের বডিতে আমাদের ব্রেন ডেভেলপমেন্ট বলুন, আমাদের নার্ভাস সিস্টেম বলুন, আমাদের ওভারঅল হেলথের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে রোল প্লে করে ফ্যাট। তবে অবশ্যই আমাদেরকে ট্রান্স ফ্যাটটাকে কিন্তু টোটালি অ্যাভয়েড করতে হবে। আমাদের চেষ্টা করতে হবে ন্যাচারাল ফ্যাটসগুলোকে অ্যাড করা, যেটা আনস্যাচুরেটেড ফ্যাট হতে পারে, পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড হতে পারে। তো এরকম কিছু ফ্যাটি অ্যাসিড ডেফিনেটলি আমাদের ডায়েটের মধ্যে থাকাটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট, যেটা আমরা অলওয়েজ জেনে থাকি ওমেগা 3, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড। এই ধরনের ফ্যাটি অ্যাসিডগুলো কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট আমাদের স্কিনের ক্ষেত্রে, হেয়ারের ক্ষেত্রে, আমাদের ব্রেন ডেভেলপমেন্টের ক্ষেত্রে, নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ফ্যাটটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। তবে অবশ্যই আমাদেরকে জাঙ্ক ফুড, বিভিন্ন ধরনের পেস্ট্রিজ, স্পেশালি আমি বলবো সুইট, মিষ্টি জাতীয় জিনিসটাকে টোটালি অ্যাভয়েড করার চেষ্টা করবেন। ডেইলি লাইফের মধ্যে সুইট যতটা বেশি কাট ডাউন করতে পারবেন, দেন ডেফিনেটলি আপনাদের রেজাল্ট কিন্তু আপনারা ভালোভাবে ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন। অ্যান্ড সল্টটাও কিন্তু ভীষণভাবে যতটা বেশি ইম্পর্টেন্ট, ততটাই বেশি কিন্তু ক্ষতিকারক। সোডিয়াম যতটা বেশি ইম্পর্টেন্ট আমাদের ফুডের ক্ষেত্রে, আমাদের লাইফের ক্ষেত্রে, ডায়েটের ক্ষেত্রে, বাট আমরা যখন সেই সল্টগুলোকে যদি অনেকটা বেশি পরিমাণে ইনটেক করতে শুরু করি, দেন ডেফিনেটলি সেখানে কিন্তু আমাদের ক্ষতি করছে শরীরের ক্ষেত্রে। কিভাবে? যদি আমরা এক্সেস সল্ট, যেমন হতে পারে আমরা বিভিন্ন খাদ্যের মধ্যে এক্সট্রা সল্ট অ্যাড করছি, হতে পারে বিভিন্ন ধরনের প্যাকেট ফুডস ইউজ করছি যেখানে অ্যাডেড সল্ট থাকছে। এরকম অনেক প্যাকেট ফুডস আছে যেখানে অ্যাডেড সল্ট কিন্তু মেনশন করা থাকে। আমরা সেটাকে কিন্তু নিয়ে এসে ডেফিনেটলি ডায়েটের মধ্যে ইনক্লুড করে ফেলি। আমরা বুঝতেই পারি না যে আমরা এক্সেস সল্ট কিন্তু অ্যাড করে ফেলছি এইভাবেই। সল্টেড বিস্কিটস কিন্তু আমাদের মার্কেটে প্রচুর অ্যাভেলেবল। যেখানে যাবেন আপনি ইজিলি অ্যাভেলেবল পাবেন। এবার আমরা কি করি? সেই জিনিসগুলোকে আমাদের ডায়েটের মধ্যে ইজিলি ইনভলভ করে নিই। আমরা ভাবি যে ঠিক আছে, ওকে, আমরা এই জিনিসগুলো অন্তত রাখতে পারি। বাট আমরা কিন্তু সেখানে ইনগ্রেডিয়েন্ট গুলোকে কোনোভাবেই আমরা অনেক সময় স্কিপ করে যাই। এখানে কিন্তু প্রপারলি মেনশন করা থাকে যে অ্যাডেড সল্ট বা সল্টের অ্যামাউন্ট এতটা অ্যাড করা আছে। এই ধরনের কিছু লেভেলিং থাকে যেগুলো আমরা টোটালি অ্যাভয়েড করে যাই। এবার সেক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো কিন্তু টোটালি এফেক্ট করছে, কারণ আমাদের ব্লাড প্রেশারটা কিন্তু ফ্ল্যাকচুয়েট করছে। যখনই আমরা এক্সেস সল্ট ইউজ করছি ডায়েটের মধ্যে, দেন তখনই কিন্তু আমাদের ব্লাড প্রেশারটা ফ্ল্যাকচুয়েট করছে, আমাদের বডিতে ইডিমা দেখা যাচ্ছে, বডিতে ওয়াটার রিটেনশন দেখা যাচ্ছে। অ্যান্ড ওবেসিটির ক্ষেত্রে কিন্তু এগুলো ভীষণভাবে দেখা যায়, স্পেশালি হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে তখন গিয়ে এই সিমটমগুলো দেখা যাচ্ছে। তো অবভিয়াসলি আমাদেরকে চেষ্টা করতে হবে যে এক্সেস সল্টটাকে কিন্তু অ্যাভয়েড করে যতটা দরকার, স্পেশালি সারাদিনে 5 গ্রামের বেশি কোনোভাবেই সল্ট অ্যাড করবেন না, সেটা যে কোনো ডায়েটের মধ্যেই হোক না কেন। আর এক্সেস সল্ট টোটালি অ্যাভয়েড করবেন। এইভাবে যদি আমাদের ডায়েটটা আমরা মেনটেন করি, মর্নিং ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ, ডিনার অ্যান্ড চাইলে ইভিনিং স্ন্যাক্স অনেকে অ্যাড করেন, অনেকে স্কিপ করে যান। তো এইভাবে যদি আমরা টোটালি ডায়েটটাকে একটা পারফেক্ট ফাইবার, প্রোটিন, ফ্যাট, সোডিয়াম, এই ধরনের জিনিসগুলোকে যদি পারফেক্টলি ব্যালেন্সে রাখতে পারি, দেন ডেফিনেটলি আমাদের হেলথ কিন্তু অনেকটা পরিমাণে ইমপ্রুভমেন্ট দেখা যাবে। তার সাথে সাথে যাদের প্রেশারের সমস্যা আছে, হাই ব্লাড প্রেশার,
সুগারের পেশেন্ট, থাইরয়েডের পেশেন্ট, তাদের ক্ষেত্রেও কিন্তু এই লাইফস্টাইলটা ভীষণভাবে ইম্পর্টেন্ট একটা পারফেক্ট ব্যালেন্স ডায়েটের। একটা ব্যালেন্স ডায়েটে কিন্তু এই পারফেক্ট লাইফস্টাইলটা কিন্তু অনেকটা বেশি ইমপ্রুভ করতে পারে। অ্যান্ড তার সাথে অবশ্যই একটা ফিজিক্যাল এক্সারসাইজ কিন্তু ভীষণ ম্যান্ডেটরি। ডেফিনেটলি একটা টাইম করে আপনারা চেষ্টা করবেন একটা ফিজিক্যাল এক্সারসাইজ কিন্তু প্রপারলি ভাবে রাখার। সেটা যোগা হতে পারে, ওয়াকিং হতে পারে, মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক, যেটা আপনাদের প্রেফারেবল আপনারা সেটাই ইনক্লুড করুন আপনাদের লাইফস্টাইলে। তবে এই না যে প্রচুর পরিমাণে এক্সারসাইজ করতে হবে বা অনেকটা বেশি টাইম ধরে আপনাকে এক্সারসাইজ করতে হবে, তাহলে তাড়াতাড়ি রেজাল্ট পাবো, এরকমও কিন্তু অনেকের ধারণা থাকে। সেই জিনিসটা কিন্তু একেবারেই করতে যাবেন না। যারা ফার্স্ট এক্সারসাইজ লাইফে ইনক্লুড করতে চাইছেন নিজেকে, দেন ডেফিনেটলি স্লোলি ইনক্লুড করুন। আর সব থেকে মেন ইম্পর্টেন্ট, প্রত্যেক দিন 30 মিনিটস করে যদি আপনারা মর্নিং ওয়াক আর ইভিনিং ওয়াক রাখেন, দেন অনেকটা পরিমাণে আপনাদের হেলথ ইমপ্রুভমেন্ট থাকবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আমার সাথে ডায়েট কনসালটেশন করাতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ডেফিনেটলি যোগাযোগ করে নিতে পারেন বা মেল করে অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিতে পারবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।